ঈদের দিন তো কাজ করতে করতে শেষ। আজকে ঈদের দ্বিতীয় দিন আমাদের দাওয়াত ছিল সাদিয়াপুর বাসায়। তো বড় ভাইয়া আমাকে আর আমার ছোট ভাইকে বকা দিচ্ছিল, কারণ আমরা দুইজন হচ্ছে লেট করতেছিলাম। এরপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, রাস্তাঘাট তো একদমই ফাঁকা। আর এসেই আমরা চলে গেলাম ছাদে। ছাদের থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, লেক পাড়ের কাছেই আপুদের বাসাটা। রুমে ঢুকে বসতেই আপু নিয়ে আসলো খুব মজার মজার খাবার। আর আপুর হাতের খাবার তো বরাবরই খুবই মজার। আপু এখানে করেছিল বোরহানি, আপুর হাতের বোরহানিটাও কিন্তু অনেক মজার ছিল। তো আমরা বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, এর ফাঁকেই আড্ডিটা নিয়ে আসলো চা। আর আড্ডিটা হাতের চাটা কিন্তু বেস্ট ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম ছাদে, আর রাদ্রিতা সবাইকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল। আর আজকের দিনটা কিন্তু খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ সাদি আপু আমাদের সবাইকে ইনভাইট করার জন্য। ঈদের দিন তো কাজ করতে করতে শেষ। আজকে ঈদের দ্বিতীয় দিন আমাদের দাওয়াত ছিল সাদিয়াপুর বাসায়। তো বড় ভাইয়া আমাকে আর আমার ছোট ভাইকে বকা দিচ্ছিল, কারণ আমরা দুইজন হচ্ছে লেট করতেছিলাম। এরপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, রাস্তাঘাট তো একদমই ফাঁকা। আর এসেই আমরা চলে গেলাম ছাদে। ছাদের থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, লেক পাড়ের কাছেই আপুদের বাসাটা। রুমে ঢুকে বসতেই আপু নিয়ে আসলো খুব মজার মজার খাবার। আর আপুর হাতের খাবার তো বরাবরই খুবই মজার। আপু এখানে করেছিল বোরহানি, আপুর হাতের বোরহানিটাও কিন্তু অনেক মজার ছিল। তো আমরা বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, এর ফাঁকেই আড্ডিটা নিয়ে আসলো চা। আর আড্ডিটা হাতের চাটা কিন্তু বেস্ট ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম ছাদে, আর রাদ্রিতা সবাইকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল। আর আজকের দিনটা কিন্তু খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ সাদি আপু আমাদের সবাইকে ইনভাইট করার জন্য।